হ্যালো ভিউয়ার্স, ভেরি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, ফেসবুক অ্যাডস এর আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমরা একটা নতুন যে ওয়ে আসছে ফেসবুকের ফেসবুক অ্যাডস এ আপনি এই নতুন ওয়েতে কিভাবে আপনার অডিয়েন্সকে টার্গেট করতে পারেন সেটা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। ভিউয়ার্স, আপনারা জানেন ফেসবুক অ্যাডস এ এখন অ্যাডভার্টাইজারদের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। তারপর প্রোডাক্ট কম্পিটিশন বেড়েছে। একটা প্রোডাক্টে দেখা যাচ্ছে মাল্টিপল সেলাররা বিক্রি করছে এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের থ্রুতে। তারপর ডলার দাম তো ডে বাই ডে বাড়ছে, লাগামহীন পুরো ডলারের বাজারের অবস্থা। এই সব কিছু মিলিয়ে ফেসবুক অ্যাডসে এখন ম্যাক্সিমাম সেলাররাই কিন্তু লস করছে। রিটার্ন অন ইনভেস্টমেন্ট নেগেটিভ ফিগারে কিন্তু কাউন্ট করতে হচ্ছে। এই সব ব্যারিয়ার গুলোকে ব্রেক করে প্রফিটে থাকার জন্য একটু অ্যাডভান্স লেভেলের মার্কেটিং আপনাকে ফেসবুক অ্যাডসে করতে হবে। এই ব্যারিয়ার ব্রেকার লো বাজেট ফেসবুক অ্যাডস স্ট্র্যাটেজি ফর ম্যাক্সিমাম আরওআই প্রিমিয়াম এই ভিডিও টিউটোরিয়ালটি ফ্রিতে পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল বাটনটি ক্লিক করতে হবে, এবং এই ভিডিও ডেসক্রিপশনে একটা এনরোলমেন্ট লিংক আছে। এই লিংকে ক্লিক করে আপনাকে ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে হবে। তাহলে এই টিউটোরিয়ালটি আমি আপনাদেরকে প্রোভাইড করব। এই টিউটোরিয়ালের মাধ্যমে আশা করছি আপনারা শিখতে পারবেন এবং জানতে পারবেন কিভাবে ফেসবুকে কম বাজেটেও আপনি বেস্ট সেলস আপনার চ্যানেলে নিয়ে আসতে পারবেন, এবং এখান থেকে আপনি আরো জানতে পারবেন কিভাবে আপনি টার্গেট অনুযায়ী প্রোডাক্ট সেল করতে পারবেন। যদি আপনার টার্গেটটাকে ডেইলি একটা প্রোডাক্ট সেল দেন তাহলে আপনি কিন্তু ওই একটা প্রোডাক্টই সেল করতে পারবেন, এবং আপনার যদি টার্গেট থাকে যে আপনি ডেইলি 10,000 প্রোডাক্ট সেল করবেন, একই প্রোডাক্ট 10,000 ইউনিট সেল করবেন, সেটাও কিন্তু আপনি আমার এই ভিডিও টিউটোরিয়াল থেকে সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যাবেন, এবং আশা করছি আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার বিজনেসে, এবং আশা করছি ম্যাক্সিমাম আরওআই আপনি আপনার বিজনেসে নিয়ে আসতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, আমরা আমাদের আজকের ভিডিও টপিকসে ফিরে যাই। ফেসবুকে অডিয়েন্সকে টার্গেট করার যে নতুন একটা অপশন ফেসবুক নিয়ে আসলো সেটা হচ্ছে অ্যাডভেন্টেক্স প্লাস অডিয়েন্স, অ্যাডভেন্টেক্স প্লাস প্লেসমেন্ট এই ক্যাম্পেইন। ফেসবুকে এখন আমরা যখন কোনো ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাই তখন কিন্তু আমাদের কাছে একটা অপশন প্রথমেই শো করে, সেটা হচ্ছে আপনি অটোমেটিক করবেন না ম্যানুয়ালি করবেন। তো যখন অটোমেটিক করবেন তখনই কিন্তু আপনি অ্যাডভেন্টেক্স প্লাসে চলে যাচ্ছেন। এই অ্যাডভেন্টেক্স প্লাস ক্যাম্পেইনটা আসলে কি? এআই কে মেটা পারফেক্টলি ব্যবহার করার চেষ্টা করছে। তো এই এআই কে মেটা পারফেক্টলি ব্যবহার করেই কিন্তু মেটা বলছে যেটা, সেটা হচ্ছে আপনার অডিয়েন্সকে আমরাই পারফেক্ট ওয়েতে সার্চ করে আপনার অডিয়েন্স আপনার অ্যাডগুলোকে প্লেস করাবো। এই জন্য আপনার অ্যাডভেন্টেক্স প্লাস অডিয়েন্সটা সিলেক্ট করতে হবে। তো অ্যাডভেন্টেক্স প্লাস অডিয়েন্সে সিলেক্ট করলে যেটা হয়ে যাচ্ছে, ফেসবুক টেকনোলজি, ফেসবুক অ্যালগোরিদম এবং ফেসবুক এআই এটা পারফেক্টলি কাজ করবে আপনার এই অ্যাডে। এখানে সম্পূর্ণ আপনার যে অ্যাড ক্যাম্পেইন, এই অ্যাড ক্যাম্পেইনের কন্ট্রোল কিন্তু আপনি পুরোটাই ফেসবুককে দিয়ে দিচ্ছেন, আপনার হাতে কোনো কন্ট্রোল থাকছে না। কিন্তু আপনি যখন ম্যানুয়ালি যাবেন পুরো কন্ট্রোল আপনি নিজেই রাখতে পারবেন। আপনি কোন ধরনের অডিয়েন্সকে দেখাতে চাচ্ছেন, কোন ধরনের অডিয়েন্সকে আপনি টার্গেট করতে চাচ্ছেন, এগুলো মোটামুটি আপনার কন্ট্রোলে থাকবে। কিন্তু আপনি অ্যাডভেন্টেক্স প্লাসে গেলেই তখন কিন্তু এটা সম্পূর্ণ ফেসবুকের কাছে চলে যাচ্ছে। তো এইখানে আমরা ম্যাটাকে যে আমাদের ফেসবুক অ্যাডস এর কন্ট্রোল দিয়ে দিচ্ছি, এটাকে আমরা মোটেও ঠিক করছি? ফেসবুকে পারফেক্টলি জাজ করতে পারবে আমাদের অডিয়েন্স কারা? অবশ্যই পারবে। কারণ দেখেন এটা কিভাবে হয়, আপনার ফেসবুক যে পেজ আছে এই পেজটা আপনি যখন ক্রিয়েট করছেন বা পরবর্তীতে আপনি চেঞ্জ করেছেন ক্যাটাগরি, আপনার পেজ ক্যাটাগরি কি আপনার এটা অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হয়। তো আপনার বিজনেস ক্যাটাগরি কিন্তু আপনি তখন দিয়েছিলেন এটা ট্রাভেল এজেন্সি না ডিজিটাল মার্কেটিং এজেন্সি নাকি একটা অনলাইন শপ, এই টাইপের একটা আপনি ক্যাটাগরি ওখানে সিলেক্ট করে দিয়েছেন। তো এটা সিলেক্ট করার মাধ্যমে কিন্তু আপনি ফেসবুক এআই কে সিগন্যাল দিয়ে দিয়েছেন যে আপনার বিজনেসটা কোন ক্যাটাগরি। এরপর যেটা সেটা হচ্ছে আপনি যে রেগুলার বেসিসে আপনার ফেসবুক পেজে পোস্টগুলো করছেন, এই পোস্টগুলো কিন্তু ফেসবুক এআই মেটা এআই কিন্তু এগুলো সবসময় জাজ করছে আপনার অ্যাডগুলো কোন ক্যাটাগরির, কোন ধরনের অডিয়েন্স আসলে আপনার এই ফেসবুকের পেজের সাথে আপনার পোস্টগুলোর সাথে ইন্টারেক্ট করছে, কোন ধরনের ক্যারেক্টারিস্টিকের অডিয়েন্স আপনার এই পোস্টগুলোর সাথে এঙ্গেজড হচ্ছে। তো এইসব এলিমেন্টসকে জাজ করে কিন্তু মেটা এআই আপনার অডিয়েন্সকে পারফেক্টলি আইডেন্টিফাই করতে পারে এবং পারফেক্টলি আপনার অ্যাডটাকে প্লেস করাতে পারে। তো চলুন ভিউয়ার্স, আমরা আমাদের অ্যাড ম্যানেজারে গিয়ে দেখি আসলে এটা কিভাবে কি হয়। তো দেখেন আমি আমার অ্যাড ম্যানেজারে চলে আসছি, আমি একটা ক্রিয়েট ক্যাম্পেইনে যাচ্ছি। ক্রিয়েট ক্যাম্পেইনে গেলে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট ক্যাম্পেইনে আসলে আমরা একটা
অবজেক্টিভ সিলেক্ট করলাম, সাপোজ আমি ট্রাফিকটা নিলাম, ট্রাফিক নিয়ে আমি কন্টিনিউ করছি। ট্রাফিক নিয়ে কন্টিনিউ করার পর দেখেন এখানে রিকমেন্ডেড সেটিং এবং ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন দুটো অপশন পেয়ে গেছি। তো আমরা ম্যানুয়ালি করব না, আমরা জাস্ট এটাকে একটু বোঝার চেষ্টা করব যেটা অটোমেটিক। মোটামুটি আপনার অ্যাডের প্রভাব পড়বে এই দুই জায়গায়, অডিয়েন্স এবং প্লেসমেন্ট, এই দুই জায়গাতে এই অটোমেটিক সিস্টেমের প্রভাবটা পড়বে। তো আমরা এই অটোমেটিক সিস্টেমটা সিলেক্ট করে কন্টিনিউ করব। তো এই অ্যাডভান্টেক্স প্লাস ক্যাম্পেইন সিলেক্ট করে আমরা কন্টিনিউ করার পর ক্যাম্পেইন লেভেলে চলে আসছি। ক্যাম্পেইন লেভেলে এসে যা যা করার এগুলো আপনারা সবাই জানেন, এগুলো করে দিবেন। এরপর অ্যাডসেট লেভেলে এলাম। অ্যাডসেট লেভেলে এসে কনভার্সন লোকেশন আমি ওয়েবসাইট রাখলাম। ওয়েবসাইট রেখে আমাদের মূলত যে দুই জায়গায় আসলে এটার প্রভাব পড়বে সে দুই জায়গায় দেখাচ্ছি। দেখেন ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে লোকেশন আপনাকে সিলেক্ট করতে হবে। লোকেশনটা হচ্ছে পুরোপুরি বাংলাদেশ। এখানে বাংলাদেশ লোকেশন দেখছেন, এখানে আপনাকে এডিট করার অপশন দিচ্ছে। এডিটটা মোটামুটি খুব বেশি এডিট আপনি করতে পারবেন না। এখানে দেখেন বাংলাদেশের উপর সিলেক্ট করলে আপনি এখানে আর পাচ্ছেন, আপনি চাইলে বাংলাদেশ পুরো না করে শুধু সিটিজ গুলো, বাংলাদেশের সিটিজ গুলো আপনি এখানে টার্গেট করতে পারেন। সিটিসে যদি আমরা যাই, সিটিসে গেলে দেখেন 22টা সিটিজ দেখাচ্ছে এবং 22টা সিটিজের উপর যদি আপনি ক্লিক করেন এখানে দেখতে পারবেন সি অল। এই সি অলে যখন যাবেন তখন আপনি দেখতে পারবেন কোন সিটিতে কত অডিয়েন্স আপনার আছে। দেখেন ঢাকা এবং কোয়েজিপুর না, আসলে এটা গাজীপুর হবে। ঢাকা এবং গাজীপুরে প্রায় 3 মিলিয়ন প্লাস অডিয়েন্স আপনি পাবেন আপনার এই অ্যাডভান্টেক্স প্লাস অডিয়েন্স ক্যাম্পেইনে। তারপর দেখেন আপনার এখানে ব্রাহ্মণবাড়িয়া, চিটাগং, যশোর, খুলনা এগুলোতে 1 থেকে 3 মিলিয়ন আপনার অডিয়েন্স পাবেন। আপনার যে বিজনেস, আপনার যে ফেসবুক পেজ, আপনার যে এঙ্গেজড অডিয়েন্স আছে এগুলোর বেসিস আর কি এটা দেখাচ্ছে। তো এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। এগুলোকে আপনি চাইলে আরো একটু ন্যারো করতে পারবেন। ন্যারোটা কিভাবে করতে পারবেন? ন্যারোটা করার জন্য আপনি এখানে আমি সাপোজ এটা নিলাম, প্লাস এখানে আমি একটু ন্যারো করে ফেলছি। এখানে 5 লক্ষ নিলাম। 5 লক্ষ নিলে দেখেন আমার 22টা থেকে 12টা সিটিস আমার টার্গেট করতে হচ্ছে। 12টা সিটি আমি টার্গেট করছি। এরপর এখানে মোড়ে যদি যান, মোড়ে গেলে অ্যাডভান্টেক্স প্লাস ক্যাম্পেইনে যেটা হয় 18-র মিনিমাম আপনার 18 করতে হবে, 18-র উপর থেকে আপনাকে করতে হবে। এখানে আপনি এডিট করে এটা 25ও করতে পারেন, যাই হোক। তারপর এখানে আপনার জেন্ডারটা এখানে শো হবে না। তো এখানে যদি আপনি অ্যাডভান্টেক্স প্লাস অডিয়েন্সে যদি লার্ন মোরে যান, এখানে মূলত যেটা বলবে, আমি এতক্ষণ যা বলেছি, ফেসবুক আপনার অডিয়েন্সকে সার্চ করে বের করবে পারফেক্ট অডিয়েন্স যেটা সেটা। এখানে আপনাকে অপশনাল কিছু সাজেশন রাখতে বলছে যদি আপনি একটু ন্যারো করতে চান। এখানে দেখেন আপনার অডিয়েন্সের যে এজটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। তারপর অল জেন্ডার না রেখে আপনি ম্যান ওমেন আলাদাভাবে সিলেক্ট করতে পারেন এবং ইন্টারেস্টও আপনি কিছু রাখতে পারেন। তবে এইখানে যে ইনফরমেশনটা আছে সেই ইনফরমেশনে কিন্তু বলা হচ্ছে যে আপনার এইগুলো এই যে কাস্টমাইজেশন, এই কাস্টমাইজেশন আপনার না গেলেও চলবে। এই ফেসবুক মেটা এআই আপনার জন্য বেস্ট অডিয়েন্স সার্চ করে বের করবে। আর প্লেসমেন্ট আমরা ম্যানুয়ালি যখন অ্যাড সেট করি তখন ম্যানুয়ালি কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা প্লেসমেন্টটা বিভিন্নভাবে করতে পারি। আমরা যখন ফেসবুকের যে প্ল্যাটফর্মগুলো আছে, আমরা নেটওয়ার্ক সার্চে, নেটওয়ার্কে, মেসেঞ্জারে বিভিন্ন জায়গায় প্লেসমেন্ট করাতে পারি আমাদের ইচ্ছে মতো। আমরা দেখা যায় কখনো মেসেঞ্জার বাদ দিই, কখনো অডিয়েন্স বাদ দিই, কখনো আবার ফিডে রাখি, রিলে রাখি না, আবার কখনো ইনস্টাগ্রামে রাখি না। এইভাবে আমরা কিন্তু বিভিন্ন কাস্টমাইজেশন করতে পারি, ন্যারো করতে পারি, ব্রড করতে পারি। কিন্তু এখানে প্লেসমেন্টে আপনাকে ওই স্কোপ দিবে না, ফেসবুক এআই নিজেই সিলেক্ট করবে কোন কোন জায়গায় আপনার অ্যাডটা পারফেক্টলি দেখানো যায়। এখানে সবগুলো অপশনই আপনার থাকবে, কোনোটা আর কি ন্যারো ডাউন করতে পারবেন না। তো মূলত এটাই হচ্ছে আপনার অ্যাডভান্টেক্স প্লাস ক্যাম্পেইনের যে সিচুয়েশন সেটা। এখানে কাদের আসলে অ্যাডভান্টেক্স প্লাস ক্যাম্পেইনে যাওয়া উচিত, তাদের জন্যই আসলে এটা পারফেক্ট হবে। যাদের বাজেট মোটামুটি ভালো, যারা খুব কম বাজেটে অ্যাড ক্যাম্পেইন চালান, তাদের জন্য এটা অবশ্যই পারফেক্ট না। সেক্ষেত্রে আমি অবশ্যই রিকমেন্ড করবো আপনার ম্যানুয়াল সেটআপে যাবেন। এই অটোমেটিক বা অ্যাডভান্টেক্স প্লাস ক্যাম্পেইনে আপনারা কখনোই যাবেন না যদি আপনার বাজেট কম থাকে। নতুন ব্র্যান্ড বা নতুন বিজনেস চাইলে এই ক্যাম্পেইনের মাধ্যমে অনেক ডাটা জেনারেট করতে পারে ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে এবং পরবর্তীতে ওই ডাটা কাজে লাগিয়ে রিটার্গেটিং অ্যাড অথবা আপনার হতে পারে লুকে লাইক অডিয়েন্স ক্রিয়েট করে বেস্ট পারফরমেন্স অ্যাডের জন্য নিয়ে আসতে পারে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন এই নতুন পদ্ধতিতে কিভাবে অ্যাড ক্যাম্পেইন চালানো যায়। ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটন ক্লিক করে চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।